আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সোনিয়া কাজী। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস, আর ইউটিউবে আরেকটা চ্যানেল আছে সোনিয়া হেলথ টিপস অ্যান্ড লাইফস্টাইল। আচ্ছা, যাই হোক, এখন কনফিউজ করতে চাই না, তুমি এই চ্যানেলগুলোতে এখনও আপলোড করা হয়নি। সোনিয়া অ্যাঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যেটা সবচেয়ে জরুরি ইম্পর্টেন্ট হচ্ছে, ফেসবুকে একটা পেজ আছে, সার্চ করবে, ফেসবুকে সার্চ করবে রেড ভেলভেট এক্স, RED রেড VELVET ভেলভেট এক্স। ওখানে অনেক জিনিস পানির দামে আছে, পাগল হয়ে যাবে। সব কিছু ফেশিয়াল কম্বো, বিউটি কম্বো, মেকআপ, স্মাশ প্রুফ, ওয়াটার প্রুফ, লং লাস্টিং, বিভিন্ন বাজেটে, হাই বাজেট, মিডিয়াম বাজেট, লো বাজেটে স্কিন, যেহেতু আমি স্কিন অ্যানালাইসিস কসমেটিক কনসালটেন্সি পড়েছি, বিউটি মেকআপের ট্রেনিং নেওয়া আছে, শর্ট ফার্মাসিউটিক্যাল ট্রেনিং নেওয়া আছে। আমি তোমাদের স্কিনের জন্য কি ভালো সেগুলো সাজেস্ট করেছি। ফেশিয়াল কম্বো, বিউটি কম্বো, ডিফারেন্ট বাজেটের, কিন্তু সবই অরিজিনাল থাকবে। আর তাছাড়া তোমার ইয়েও পাবে, কি বলে, সব লেহেঙ্গা, কারো বিয়ের অ্যাটেন্ড করতে যাচ্ছ 1800 টাকা মাত্র, ছেলেদের ভালো ভালো শু 900 টাকার মধ্যে, ব্যাগ, জুয়েলারি, জামা, কামিজ, শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, সব কিছু পাবে। তোমরা ফেসবুকে সার্চ দিবে রেড ভেলভেট এক্স এবং আমাকে অর্ডার দিবে কী লাগবে। আমি তোমাকে অরিজিনাল প্রোডাক্টসটা পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, আজকে একটু যাই। আচ্ছা, একটা জিনিস দেখাবো, তার আগে একটু চলো আমার সাথে একটু কিচেনে আসলাম। কিচেনে এসে হাতটা একটু ধুবো, সে একটু থাকো সাথে। যে গরম পড়েছে, আচ্ছা হাত তো ধুতে হবে, এটাও লাগবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, যাই হোক, এদিকে জানি কেউ আছে কিনা, এদিকে আসছি, দেখি দরজাটা লক কিনা। এদিকে দরজাটা লক, এদিকে একটু ঘুরি তোমাদের সাথে। এদিকে যে এখানে আসলাম, এই লাইটটা জ্বলেছে, লাইটটা একটু জ্বলেছে। আচ্ছা, এখন ইয়েতে একটু এখানে কিছুক্ষণ বসে চিটচ্যাট করবো, নাকি একটা ডিশ বানিয়ে দেখাবো, বুঝতে পারছি না। আচ্ছা, এখানে একটু বসবো নাকি, চলো তোমাদের সাথে, না এখানে বসা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের সাথে যাই হাঁটে। আচ্ছা, কী করবো, একটা ডেজার্ট বানানো দেখাই। ডেজার্টটা চিন্তা করেছিলাম, বাট এখন ভাবছি দেখাবো। আচ্ছা, যাই হোক, হেলদি ডেজার্ট দেখাবো, সেটাই ভাবি। হেলদি কিছু ডেজার্ট দেখাবো, সেটা হচ্ছে যে আমি একটা ডেজার্ট দেখাবো যেটা হচ্ছে যে তুমি একদম মিষ্টি তোমার খেতে হবে না, চকলেট খেতে হবে না, এরকম কিছু দেখাবো, যেটা হচ্ছে যে খুবই ভালো। তাহলে আমি তোমাকে শুরু করি। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই মিষ্টি খাও, ঠিক না, মিষ্টি লাড্ডু এগুলো খেও না, বা চকলেট স্নিকার্স এগুলো, চকলেট কিটক্যাট এগুলো খেও না, শরীরের জন্য ভালো না। 1 মাসে একবার রুলস ব্রেক করতেই পারো, কাচ্চিও খেতে পারো, পিৎজাও খেতে পারো, বার্গারও খেতে পারো, চকলেটও খেতে পারো 1 মাসে। আর সফট ড্রিঙ্কস তো খাবেই না, এরকম আর কি। বাট সুইটসগুলো, মিষ্টিগুলো একদম অ্যাভয়েড করবে। তো আমি যেটা দেখাচ্ছি সেটা তুমি ইজিলি, এটা যদি খাও তোমার মিষ্টির ক্রেভিংটা বা চকলেটের ক্রেভিংটা লাগবে না। আচ্ছা, তোমরা সবাই জানো যে ডার্ক চকলেট কিন্তু খুব ভালো, আর আনসুইটেন ডার্ক চকলেটও খুবই ভালো, কোকা পাউডার খুবই ভালো। সো আচ্ছা ঠিক আছে, আমি একটু এখানে কোকা পাউডারটা ছিল, আচ্ছা কোকা পাউডারটা দিতে পারছি, কোকা পাউডারটা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আমি ডার্ক ইয়ে দিয়ে বানাচ্ছি। সো কোকো পাউডার কিন্তু খুব ভালো, আবার ডার্ক চকলেটও খুব ভালো। তুমি এটা খেতে পারো, ডার্ক চকলেটটা তোমার ডায়েটে রাখতে পারো, বেশি পরিমাণে না, পরিমিত পরিমাণে, তবে আনসুইটেনটা রাখবে। তো এটা শরীরের জন্য ভালো, হার্টের জন্য ভালো, শরীরের জন্য ভালো, অনেক কিছুতে ভালো করে। তো যেটা বলছিলাম, তো আমি একটা বানাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এখানে কি নিয়েছি, এখানে একটা ডার্ক চকলেট নিয়েছি, ডার্ক চকলেট। আচ্ছা, আর এখানে পিনাট বাটার নিয়েছি, পিনাট বাটার নিয়েছি, আরেকটা এখানে মিক্সড ড্রাই ফ্রুট নিয়েছি, হ্যাঁ মিক্সড ড্রাই ফ্রুট নিয়েছি।
মিক্সড ড্রাই ফ্রুটস আর নাটসও তোমরা আমাদের কাছে অর্ডার দিতে পারো, পরিমাণে অনেক বেশি দিব। এটা আমি এখান থেকে কিনেছি 300 টাকা দিয়ে, সুপার মার্কেট থেকে কিনেছি, এবং এত কম দিয়েছে বলার মতো না। তুমি 1 কেজির মতো পাবে একদম কম দামে আর ফ্রেশ। হ্যাঁ, নাটস এবং বাদাম এগুলো নিয়ে তুমি মানুষকে ভিজিট করতে পারো বা ঈদের শুভেচ্ছা নিয়ে পাঠাতে পারো, কেউ অসুস্থ হলে পাঠাতে পারে। নাটস, ড্রাই ফ্রুটস, এগুলো মিনারেলস অ্যান্ড হেলদি থিংস, মানুষকে হেলদি জিনিস ইন্ট্রোডিউস করালে নিজেও খেলে হেলদি জিনিস, হেলদি থিংস আর কি, মিষ্টির বদলে। আচ্ছা, যেটা এখন ডেজার্ট দেখাবো এটাকে মনোযোগ দিই, আচ্ছা তোমাদেরকে কনফিউজ না করি। তো আমি যেটা দেখালাম, এখানে একটু অরেঞ্জ বিস্কিট আছে, তুমি মেরি বিস্কিটটাও নিতে পারো। আচ্ছা, এখানে ড্রাই ফ্রুটস আছে, অরিজিৎ ড্রাই ফ্রুটসটা আছে, এখানে পিনাট বাটার আছে, এখানে ডার্ক চকলেট আছে। আচ্ছা, এখন আমি যেটা প্রথমে 2টা ডেজার্ট দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রথমে, তোমরা ডার্ক চকলেটটাকে একটু করে, মানে যেটা করবে, এখানে ডার্ক চকলেটটাকে আমি নিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ডার্ক চকলেটটাকে নিয়েছি। তুমি একটু চুলাতে গরম পানি দিয়ে তার মধ্যে একটু উপরে একটা গরম পানি, ফুটন্ত পানির উপরে একটা রেখে, পাতিল রেখে, তো সেটার উপরে আর কি তুমি চকলেটটা রেখে গলাতে পারো, বা মাইক্রোওভেনে একটু পানি দিয়ে গলাতে পারো। আচ্ছা, তো আমি সেটা গলায় নিই, তবে আমি মেল্ট করে নিয়েছি, মানে একটু চামচ দিয়ে একটু করে নিয়েছি। তো তোমরা আরও ওরকম করে একটু লিকুইড করে নিলে আরও ভালো হবে জিনিসটা। আচ্ছা, যেটা প্রথমে আমি যেটা দেখাবো, এটা খুবই একটা সুন্দর ডিশ। তুমি কোকো পাউডার দিয়েও করতে পারো, কোকো পাউডারও কিন্তু হেলথের জন্য খুবই ভালো। আর ডার্ক চকলেট 70% কোকো পাউডার যেটা, সেটা খুবই হেলথের জন্য ভালো। তো তুমি একটু রাখতেই পারো। তো আমি এখান থেকে একটু, এই যে এখান থেকে ডার্ক চকলেট নিয়ে নিলাম, তো আমি দেখাচ্ছি, এরকম করে নিচ্ছি। তারপরে আমি এই বিস্কিটটা সমস্যা হয়ে গেছে এক হাতে করে। তুমি এই বিস্কিটটাকে গুঁড়া করে এভাবে গুঁড়া করে দিয়ে দিবে। মেরি বিস্কিট হলে ভালো হয়, আরও তুমি যে কোনো ফ্লেভারে, একটু আনসুইটেন থাকলে আরও ভালো। তুমি নিলে, আচ্ছা এটুকুই নেই, আচ্ছা আমি একটু অল্প করেই দেখাবো। আচ্ছা, তুমি এটার সাথে তুমি দিয়ে দিবে একটু মানে হানি দিয়ে দিতে পারো, একটু মধু দিয়ে দিতে পারো, আর স্লাইটলি আধা চামচ একটু অলিভ অয়েল দিতে পারো, বাটারটা অ্যাভয়েড করে। হেলদি দেখাচ্ছি, যেহেতু একটা হেলদি দেখাচ্ছি, আর না হলে যারা হেলদি না তা করলে তো তখন একটু বাটার দেওয়া যেতে পারে অল্প একটু, কিন্তু এখানে যদি হেলদি করতে চাই তাহলে হেলদি অয়েল, সাফল অয়েল বা অলিভ অয়েল। তাহলে আমি ডার্ক চকলেট নিলাম, সাথে একটা বিস্কিট ভেঙে নিবে, তারপরে তেলের জায়গায় একটু অলিভ অয়েল দিলে অল্প একটু হাফ চামচ, কিংবা তুমি হাফ চামচ বাটারটা দিলে আনহেলদি হয়ে যাচ্ছে, তবে তুমি তাহলে হালকা অলিভ অয়েল দিয়ে করতে পারো। তারপরে একটু চিনির জন্য তুমি একটু মধু দিতে পারো। মধু দিয়ে তুমি এই যে এরকম করে বানিয়ে তুমি ফয়েল পেপারে তুমি ফ্রিজে রেখে দিবে। বিলিভ মি, এটা একদম চকলেটের চেয়ে কোনো অংশেই কম না। এটা আমি অস্ট্রেলিয়াতে যে কী খেতাম, এতগুলো বানিয়ে রাখতাম কোকো পাউডার দিয়ে, হানি দিয়ে, আর মেরি বিস্কিট ভেঙে দিয়ে ভিতরে দিয়ে, আর অল্প একটু আধা চামচ অলিভ অয়েল দিতাম, দিয়ে মাখিয়ে আর একটু হানি দিয়ে এরকম করে মাখিয়ে ফ্রিজে রেখে দিতাম, একদম শক্ত চকলেটের মতো হয়ে যেত। তারপর এগুলো যখন চকলেট খাওয়ার ইচ্ছা হতো তখন এটা খেয়ে নিতাম। অনেক সময় তো কিটক্যাটের মধ্যে বিস্কিট থাকে, ওরকম খেতে ইচ্ছা করে। এটার মধ্যেও বিস্কিট আছে প্লাস ডার্ক চকলেট আছে, খুবই ভালো একটা ডেজার্ট। তাহলে তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই, এরকম বানাচ্ছে। আমি সুন্দর করে দেখাতে পারিনি, তবে খুবই টেস্টি খেতে, আর হেলদিও। চকলেটের জায়গায় এই ডেজার্টটা তুমি খেতে পারো, ফ্রিজে রেখে দেবে, খেতে পারো। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি যেটা বানাবো স্নিকার্স। তোমরা তো কম বেশি সবাই স্নিকার্স চিনো। স্নিকার্সে তো পিনাট থাকে, পিনাট বাটারের একটা ফ্লেভার থাকে, সবাই খুব লাইক করে। কিটক্যাট তো বিস্কিটের মতো থাকে, ওটা তো এটা দেখালাম ওই টাইপের। আর একটা হচ্ছে ডার্ক চকলেটটাকে নিয়ে, তুমি এই যে ডার্ক চকলেটটাকে নিয়ে
ডার্ক চকলেটটাকে নিলাম, নিয়ে তারপরে তুমি, আচ্ছা আমার একটু ইয়েটা খুলতে হবে, সরি, ডার্ক চকলেটটাকে নিয়ে তারপর একটু ড্রাই ফ্রুটস নিয়ে তুমি ডার্ক চকলেটটা এরকম একটু ড্রাই ফ্রুটসের মধ্যে নাটস পিনাট এবং ড্রাই ফ্রুটস, ধরো ড্রাই পাপায়া, ড্রাই গোয়াভা, ড্রাই ম্যাঙ্গো, তারপরে একটু পিনাট, বিভিন্ন ধরনের নাটস, এখানে বিভিন্ন ধরনের নাটস আছে দেখতে পাচ্ছ কিনা, নাটস আছে। তো এটাকে নিয়ে এরকম করে তুমি এটা মাখালে, তারপরে তুমি যেটা করবে, তুমি একটু পিনাট বাটার, আমি একটু খুলে দেব মুখটা, সরি, এই যে পিনাট বাটার নিয়েছি, পিনাট বাটারটাকে আমি এই চকলেটের সাথে, তাহলে ডার্ক চকলেট আর ড্রাই ফ্রুট, পিনাট, চীনাবাদাম আর হচ্ছে যে কি বলে পিনাট বাটার মিক্স করে দিলাম। পিনাট বাটারটা তুমি যদি হেলদি করতে চাও তাহলে আনসুইটেন্ড পিনাট বাটারটা কিনে তুমি নিজের মতো মধু ব্যবহার করে নিলে, এটার ভিতরে মধু ব্যবহার করে নিলে তাহলে তোমার হয়ে যাবে। এটার মধ্যে খেজুরও আছে, খেজুর তুমি একটু পানি দিয়ে ব্লেন্ড করেও নিতে পারো, খেজুর, আর এখানে ড্রাই ফ্রুটস, বাদাম, চীনাবাদাম, আর একটু মধু, আর ডার্ক চকলেট, আর পিনাট বাটার আনসুইটেনটা দিয়ে তুমি মধু দিয়ে সুইট করলে, বা পিনাট বাটার যেটা কিনলে, যেটা তোমার মধু দিয়ে সুইট করা সেটা কিনলে, বিলিভ মি এটা স্নিকার্সের চেয়ে কমই না। পুরো স্নিকার্স, ট্রাস্ট মি, পুরো স্নিকার্সের মতো। আমি তো হাতটা ধুয়ে আসি, বেশি খারাপ লাগছে দেখতে। আচ্ছা, যেটা বানিয়েছি তাহলে আমি আবার একটু রিপিট করি। ডার্ক চকলেট, তার সাথে একটু মধু, পিনাট বাটার, চীনাবাদাম, মধু, ডার্ক চকলেট আর ড্রাই ফ্রুটস মিলিয়ে পুরা তুমি একটা স্নিকার্স তৈরি করে ফেলবে। একদম পুরা দোকানের স্নিকারের চেয়ে বেশি হেলদি, বেশি মজা। ফ্রিজে রেখে দিলে যখন তখন খেতে পারে, শিখে যেতে। তাই দুইটা ডেজার্ট দেখালাম, আরও একটা দেখানোর ইচ্ছে ছিল ছানার সন্দেশ, ওইটা আরেকদিন দেখাবো। হ্যাঁ, তো কেমন লাগলো আমার এটা হেলদি স্নিকার্স, হেলদি কিটক্যাটের মতো হলো। দুইটা দেখালাম ডেজার্ট, তোমরা অবশ্যই এটা করবে। আচ্ছা ঠিক আছে, আর ডেসক্রিপশনও পারলে আমি লিখে দিতে চেষ্টা করব। আর ডেসক্রিপশনে আমার লিঙ্ক থাকবে রেড ভেলভেট এক্স, ওখানে যে জিনিসের অর্ডার দিবে, কোরবানি ঈদের জন্য 80% ডিসকাউন্ট আছে। হ্যাঁ, তাহলে তোমরা সব জিনিস অর্ডার দাও। আচ্ছা, ভালো থাকো। আমার মাকে আর আমাকে একটু দয়া করে দোয়া করো, তোমাদের দোয়াই সব কিছু, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থেকো।